রেসপেক্ট, যা একজন পুরুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিস। তাই একজন আসল পুরুষ মৃত্যুকে বেছে নেবে, কিন্তু কিছুতেই নিজের অসম্মান সহ্য করবে না। কিন্তু আসল সত্য তো এটাই যে আজকালকার বেশিরভাগ যুবকরা জানেই না যে আসল সম্মান বা রেসপেক্ট কিভাবে বা কি করলে পাওয়া যায়। আর তার কারণেই তাদের কোনো কথার গুরুত্ব মানুষ দেয় না, আর সবাই তাদের ইগনোর করে চলে যায়। শুধুমাত্র টাকা, পাওয়ার আর নিজের ভালো দিকগুলো তুলে ধরলেই সম্মান পাওয়া যায় না। সত্যিকারের সম্মান পাওয়ার জন্য নিজের অ্যাটিটিউড, কনফিডেন্ট আর কিছু সিক্রেট পদ্ধতি জানা দরকার। এই পদ্ধতিগুলো শিখলে তুমিও সেই সম্মানটা পাবে যেটা সমাজের বড় বড় নেতারা ও নামকরা মানুষেরা পেয়ে থাকে। তাই যদি তোমার বয়স 14 থেকে 30-এর মধ্যে হয় এবং তুমি চাও এই সমাজের সমস্ত লোক তোমার সাথে সম্মানের সঙ্গে কথা বলুক এবং তোমাকে ভালো ও সম্মানের চোখে দেখুক, তাহলে এই ভিডিওটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ বন্ধু, রেসপেক্ট বা সম্মান চাইলেই পাওয়া যায় না, এটাকে অর্জন করতে হয়, কষ্ট করে কামাতে হয়, আর কখনো কখনো এটা ছিনিয়ে নিতেও হয়। তাই আজ আমি তোমাদের এই ভিডিওতে এক্স্যাক্টলি এই দুটো পথ তোমাদের শেখাবো। তো চলো শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, আমাদের সমাজে সবাই এটাই বলে যে কাউকে সম্মান করলে তবেই নিজের সম্মান পাওয়া যায়। বাট ব্রো, সম্মান তো আসলে জড়িয়ে থাকে ভয়ের সাথে। ঠিক শুনেছ, ভয়। আচ্ছা তুমি নিজেই ভাবো তো যে কেন তুমি একটা সিংহকে একটা মশার থেকে বেশি সম্মান দেবে? কারণ সিংহের একটা গর্জনই যথেষ্ট তোমার শরীর কাঁপিয়ে দেওয়ার জন্য। আর এদিকে একটা মশা কামড়াতে এলে তুমি কোনো কিছু না ভেবেই তাকে মেরে ফেলো। দুটোই পশু, কিন্তু তুমি শুধু তাকেই সম্মান করো যাকে দেখে তুমি ভয় পাও, যে তোমাকে একবারেই মেরে ফেলতে পারে। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটাই হলো আসলে ফোর্স অফ রেসপেক্ট, যেটা এই সমাজের সমস্ত নেতা এবং পাওয়ারফুল লোকেরা ব্যবহার করে। কিন্তু চাপ দিয়ে সম্মান নেওয়ার মানে এটা নয় যে তুমি লোকেদের ওপর অত্যাচার করো বা একটা খারাপ মানুষ তৈরি হও। অর্থাৎ সোজা কথা হলো, তোমার কাছে এমন একটা স্পেশাল পাওয়ার আছে যেটাকে কোনো মানুষই ইগনোর করে না। কোনো মতে এটাকে ইগনোর করা সম্ভব নয়। তুমি সেই স্পেশাল পাওয়ারটাকে ব্যবহার করো আর না করো, তবুও মানুষ তোমাকে সম্মান দেবে, গুরুত্ব দেবে। উদাহরণস্বরূপ, যদি তুমি কাউকে মারতে যাও আর তাকে মারা অসম্ভব, কিন্তু তারপরেও তুমি তাকে একবারেই মেরে ফেলো, তখন সামনের জন তোমার শক্তি ও সাহসকে না চাইতেও সম্মান দিতে বাধ্য হবে। আর তাই সত্যি যদি তুমি সমাজে সম্মান পেতে চাও, তাহলে নিজেকে এতটা পাওয়ারফুল বানাও যে মানুষ না চাইলেও তোমাকে সম্মান দিতে বাধ্য হবে। এবং এই ভিডিওতে আমি তোমাদের সেটাই শেখাবো। তো পয়েন্ট নাম্বার 2, আচ্ছা ধরে নাও তুমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে, হঠাৎ একটা দামি গাড়ি সামনে এলো এবং সেই গাড়ি থেকে বেরিয়ে পড়লো একজন পাওয়ারফুল, গুড লুকিং মানুষ। তার মাস্কিউলার বডি এবং তার গাড়ি থেকে বেরিয়ে আসে সবথেকে অ্যাট্রাকটিভ একজন মহিলা। তখন তোমার মাথায় কি চলবে? তখন তুমি ভাববে যে ওই লোকটার কাছে সব আছে, টাকা, পয়সা, পাওয়ার, রিলেশন সব আছে, এবং তোমার অজান্তেই তোমার মধ্যে ওই লোকটির প্রতি সম্মান তৈরি হবে, যা তোমার চোখে ওই লোকটিকে বড় করে তুলবে। আর হ্যাঁ, এটাকেই বলে সুপারফিশিয়াল রেসপেক্ট। আর এটা তখনই পাওয়া যায় যখন তুমি বাইরের মানুষদের থেকে পাওয়ারফুল এবং সবার থেকে অ্যাট্রাকটিভ দেখতে লাগো। আর বিশেষ করে যদি তুমি একজন যুবক হও, তাহলে অনেক সময় বন্ধুদের মাঝে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু তার মানে এটা নয় যে সম্মান পাওয়ার জন্য তোমাকে অনেক ধনী বা কোটিপতি হতে হবে। না, এই সম্মান পাওয়ার জন্য শুধুমাত্র নিজের পার্সোনালিটিকে থমি শেলবির মতো সবার থেকে আলাদা করতে হবে। আর এটার জন্য 5টি বেস্ট এবং কার্যকরী উপায় রয়েছে, যার প্রথমটি হলো তোমাকে একটা স্ট্রং এবং মাস্কিউলার বডি বিল্ড করতে হবে। জঙ্গলে সবথেকে বেশি সম্মান পায় সিংহ, বাকিরা তার সাথে লড়াই করার কথা ভাবতেও ভয় পায়, কারণ সে আলফা। আর আমাদের মধ্যে আলফা মেল যারা রয়েছে তারাই বেশি সম্মান, সাকসেস, পাওয়ার, টাকা বেশি পায়। আজকালকার দিনে সমাজের বেশিরভাগ মানুষ ভিতর থেকে দুর্বল এবং কাপুরুষ হয়ে পড়ছে। একটা সামান্য পরিমাণের বডিও তোমাকে বাকিদের থেকে আলাদা করবে এবং সম্মান পাওয়াবে। তাই সবার আগে নিজের শরীর তৈরি করো, নিজেকে ফিজিক্যালি ফিট এবং স্ট্রং তৈরি করো। নাম্বার 2, থমি শেলবির মতো ধীরে ধীরে কথা বলো, শান্ত হয়ে হাঁটো, এবং কারোর সাথে দেখা করতে গেলে সবসময় মুখে একটা শান্ত হাসি নিয়ে চোখে চোখ রেখে কথা বলো। যখন তুমি কারোর চোখে চোখ রেখে কথা বলো, তখন তুমি কনফিডেন্ট এবং ডমিনেন্ট দেখাও, এবং সামনের জন বুঝে যায় যে তুমি শান্ত এবং কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না। তাই কারোর সঙ্গে কথা বলার সময় দ্রুত আই কন্ট্যাক্ট ভেঙে দিও না। আবার সবসময় কারোর চোখের দিকে তাকিয়ে থাকলে লোকটা অকওয়ার্ড ফিল করবে। তাই আই কন্ট্যাক্ট ছেড়ে দেওয়া উচিত, কিন্তু কনফিডেন্টের সাথে। তাই ডাইরেক্ট নিচের দিকে না তাকিয়ে আশেপাশে যে কোনো দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট ছেড়ে দিতে পারো। আর যদি তোমার মানুষের চোখের দিকে তাকাতে অসুবিধা হয়, তাহলে তুমি দুটো চোখের মাঝে নাকের দিকে বা কানের দিকেও তাকাতে পারো। এর ফলে তারা কিছু বুঝতেও পারবে না, কিন্তু তাদের নজরে তুমি কনফিডেন্ট এবং পাওয়ারফুল হয়ে উঠবে। পয়েন্ট নাম্বার 3,
মনে রাখবে, তোমার পশ্চার, তোমার হ্যান্ডশেক এবং তোমার কথা বলার স্টাইল, ফার্স্ট ইমপ্রেশন তোমার পাওয়ার এবং তোমার এনার্জিকে এক্সপ্রেস করে। তাই সর্বদা মেরুদণ্ড সোজা করে কনফিডেন্টের সাথে চোখে চোখ রেখে এমনভাবে হাত মেলাও যেন তুমিই হলে বস। কখনো কারোর সামনে মাথা নিচু করে বা হাত জড়ো করে কথা বলবে না, এটা তোমাকে নার্ভাস এবং উইক দেখাবে। আর যখন তুমি সোজা হয়ে নিজের শোল্ডারকে ওয়াইড করে স্পষ্টভাবে কথা বলো, তখন তুমি অটোমেটিক্যালি শক্তিশালী এবং একজন স্ট্রং মানুষ হয়ে ওঠো। আর মোস্ট ইম্পর্টেন্ট, হিংস্র হয়েও না এবং সবাইকে সম্মান দিয়ে কথা বলো। সম্মান পেতে গেলে আগে নিজের উপস্থিতিকে এমন তৈরি করতে হবে যে মানুষ তোমাকে বিশ্বাস করবে, ভরসা করবে এবং সবাই তোমার সাথে কমফোর্টেবল ফিল করবে। মানুষের সাথে তুমি কি কথা বলছো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি তার সাথে কেমন ভাবে কথা বলছো। নাম্বার 4, ডিলে ইউর রেসপন্স। যদি এই সমাজের লোকেদের মাঝে নিজের একটি পাওয়ারফুল ইমপ্রেশন তৈরি করতে চাও, তাহলে সবার সামনে 1 মিনিটে 1000 কথা বলতে যেও না, বরং লোকেদের তোমার উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে দাও। এটা শুনতে অবাক লাগলেও হ্যাঁ, এটাই সবথেকে পাওয়ারফুল ট্রিক। ধীরে কথা বলা এবং ধীরে উত্তর দেওয়া একটা পাওয়ারফুল মানুষের পরিচয়। তাই সমস্ত নেতা এবং পাওয়ারফুল মানুষেরা তাদের বক্তব্য রাখার সময় এটাই ব্যবহার করে। ধীরে ধীরে কথা বললে, তার উত্তর দিলে লোক বুঝতে পারে না যে তোমার মাথায় ঠিক কি চলছে এবং তারপরে তারা এটা ভাবতে থাকে যে তোমার উত্তরটা কি হবে এবং এর ফলে তোমার উত্তরের গুরুত্ব সমাজের কাছে অনেকটা পরিমাণে বেড়ে যায়। তাই সর্বদা উত্তর দেওয়ার আগে মুখে একটা ছোট্ট স্মাইল নিয়ে কিছুটা সময় নিয়ে কথা বলো। নাম্বার 5, তুমি এটা দেখে থাকবে যে যখন তুমি অন্য কারোর থেকে স্টাইলিশ এবং ক্লাসিক জামা প্যান্ট পরো, তখন তুমি অন্যদের থেকে বেশি অ্যাট্রাক্টিভ এবং পাওয়ারফুল ফিল করো। তাই সর্বদা ক্লাসিক এবং ভালো ড্রেস পরে থাকো, যাতে তোমাকে বোঝায় যে তুমি একটা সম্মানীয় ব্যক্তি। এমন জামা কাপড় পরো যে যেটা দেখলেই লোক বুঝে যায় যে হ্যাঁ, তুমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করো। তোমার লুকই তোমার পার্সোনালিটিকে ধরে রাখে। তাই নিজেকে এমনভাবে তৈরি করো আর এমন ড্রেস আপ করো যে লোক তোমাকে দেখলেই বুঝে যায় যে তুমি একজন পাওয়ারফুল এবং স্ট্যান্ডার্ড মানুষ। এতক্ষণ তুমি যা শিখলে সেগুলোর মাধ্যমে তুমি প্রায় 90% সম্মান পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারবে। কিন্তু এবার আমি যে 10%-এর কথা বলবো সেটাই হলো আসল সম্মান। এবং যে সকল মানুষ এই সম্মানটা আদায় করে নিতে পেরেছে, দুনিয়া তাদেরকে সারা জীবন সম্মান দিয়ে গেছে। এপিজে আব্দুল কালাম থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা সবাই এই আসল সম্মানের অধিকারী, এমনকি তোমার বাবা মাও। এটা সেই সম্মান যেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর শুধুমাত্র বড় বড় গল্প দিলেই এই সম্মান পাওয়া যায় না, এটিকে শুধুমাত্র অর্জন করতে হয়, তাও আবার নিজের দমে, নিজে কষ্ট করে। আর এই সম্মানটা পাওয়ার জন্য তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, যার প্রথমটা হলো রেসপেক্ট ইউর সেলফ। মানুষ অন্যদের কাছে তো সম্মান চায়, কিন্তু সে নিজেকেই সম্মান করে না। ধরো তুমি মদ খেতে চাও না, কিন্তু যখন তুমি বন্ধু বান্ধবদের মাঝে থাকো তখন তুমি তাদের পাল্লায় পড়ে মদ খেয়ে নাও, কারণ এটা ভেবে যে তাদের মাঝে তুমি অন্যরকম না লাগো। আর এভাবেই তুমি নিজেকে কম্প্রোমাইজ করো অন্যদের কাছে ভালো লাগার জন্য। কিন্তু আসল সত্যি তো এটাই যে যখন তুমি নিজেকে অন্যদের জন্য কম্প্রোমাইজ করবে এবং নিজের সম্মানটা করবে না, তখন লোকের মাঝে তুমি একজন উইক পার্সন হয়ে দাঁড়িয়ে থাকবে এবং কোনো মানুষই তোমাকে সম্মান করবে না। আর ভাই, যদি তুমি সমাজে সম্মান পেতে চাও তাহলে আগে নিজেকে সম্মান করা শেখো। দ্বিতীয় নম্বরটি হলো নিজের জীবনের কিছু নিয়ম বানাও এবং সেগুলোকেই ফলো করো এবং কারোর জন্য কখনো নিজেকে কম্প্রোমাইজ করবে না এবং সামনের জনকে কাজের মাধ্যমে বোঝাও যে তুমি সম্মানের উপযোগী ও সম্মানের যোগ্য। তৃতীয়টি হলো সর্বদা সৎ এবং সত্য হয়ে চলো, কারণ একটা জিনিস মনে রাখবে, মানুষ যতই বড়লোক হোক, যতই কোটিপতি, যতই পাওয়ারফুল হোক না কেন, যদি সে অসৎ এবং মিথ্যা কথা বলে তাহলে কখনোই সে সেই সম্মানটি পাবে না যেটা একজন সৎ মানুষ পায়। এবং সর্বশেষে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টটি হলো নিজের কথার মালিক হও। মানুষকে কোনো কথা দেওয়ার আগে 10 বার ভাবো। অতিরিক্ত কাউকে প্রতিশ্রুতি দিয়ে ফেলো না, কাউকে মিথ্যা আশা দিও না, কারণ এই মিথ্যা আশা দেওয়াই তোমাকে অনেক সময় ডিসরেসপেক্টের সামনে এনে ফেলে। তাই নিজের বলা প্রত্যেকটা কথা একদিন না একদিন সত্যি করার চেষ্টা করো। হ্যাঁ, অবশ্যই তোমার এই স্বপ্ন সত্যি করার সময় তোমার পথে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক অপমানের সামনে আসতে হবে, কিন্তু সেগুলোকে এড়িয়ে তোমার কথাটাকে সত্যি করার জন্য কাজে লেগে যাও এবং একদিন সফলতার শীর্ষে পৌঁছে সবাইকে দেখিয়ে দাও। তো বন্ধু, আশা করি আজকের আমার বলা প্রত্যেকটা কথা তোমার জীবনে ভ্যালুয়েবল এবং কার্যকরী হয়ে উঠবে এবং আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার জীবনে সত্যিই কোনো না কোনো পরিবর্তন আসবেই। তাই যদি তুমি আরও এরকম পাওয়ারফুল ভিডিও দেখতে চাও এবং এরকম পাওয়ারফুল হতে চাও তাহলে বন্ধু একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।